একই পরিবারের ১১ সদস্যের ৮ জনই বোবা, তবুও তারা পারস্পরিক সহযোগিতার আগলে রেখেছেন নিজেদের। উনুনে আগুন নেই, ক্ষুধায় কাতর শিশুরা, তবুও বেঁচে থাকার স্বপ্ন বুনে চলেছেন ৬ সন্তানের জননী সামিনা বেগম। তিনি নিজে কথা বলতে পারলেও সন্তানদের মধ্যে মাত্র একজন কথা বলতে পারেন, তবে তারা কেউই উপার্জনের উপযুক্ত নন। ডিভোর্সের পর বড় মেয়ে তার ৩ সন্তান সহ ফিরে আসেন সামিনা বেগমের ঘরে। আরেক মেয়েও তার স্বামী সন্তানদের নিয়ে মায়ের সাথেই আছেন। সংসারের ঘানি টানতে টানতে ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছেন এই মা, তবুও সন্তানদের জন্য লড়ছেন জীবনের শেষ লড়াইটা। আজকে দুপুরে রান্না করছি না, রাইতে ডাইল রাঁধছিলাম, এই ডাইল ছিল, এই ডাইল দিয়ে খাইছি। ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নের ভুগলি গ্রামের এই পরিবারটির বেঁচে থাকার লড়াই যে কারোর জন্য হতে পারে অনুপ্রেরণা। আমার বাবা মারা যাওয়ার পরে মনে করেন যে 6টা ফুলাহান আছে। ফুলাহানের মধ্যে আমার বড় বোন আছে একটা, আর প্রতিবন্ধী, আর আমি আর ছোট ভাই। মেলা কষ্ট করে আর কি চালানি হয়েছে সংসার। তো মা এলকা হাল ধরে রাগা পাইছে না, গানিও হয় খুব কষ্ট করে চালাইতেছে। আরো ছোট 4 জন মোটামুটি কোনোরকম করে আর কি চলাফেরা করার লাগতেছে। বড় বোনের বিয়ে হয়েছিল, এনেকা আবার 2 সন্তান হয়েছে, হ্যাঁ বুবা, এটিও বুবা। এইভাবে মনে করেন যে মানুষের বাড়ি কাম করে কোনো রকম করে আর কি চলাফেরা করা যেতেছে। আমার ফ্যামিলির বউ হইতেছে মনে করেন 8 জন। যে বাড়িতে শিশুদের কলকাকলিতে মুখর থাকার কথা, সেই বাড়িতে শুধুই বোবা কান্না আর ইশারার ভাষা। চারপাশের মানুষ যখন কথা বলে, এই বাড়ির মানুষগুলো তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। একটা বাড়ি হয়তো মনে করেন দেখা গেছে একটু একটা জিনিস যদি ব্যতিক্রম হয়ে যায়, তারা তো একটু রাগী। এটা আবার আমি ধৈর্য সহকারে বুঝানি যে এটা কি করবো। মাত্র ৯% জমির ওপর ছোট দুটি নড়বড়ে ঘর। সামান্য বৃষ্টিতেই চাল বেয়ে পানি পড়ে। এই ছোট দুটি ঘরেই গাদাগাদি করে থাকতে হয় তাদের। দারিদ্র এতটাই প্রকট যে জীবনে কখনোই সন্তানদের 3 বেলা পেট ভরে ভাত দিতে পারেননি সামিনা বেগম। কোনো মতে দুবেলা খেয়ে দিন পার করেন তারা। বড় ছেলে কাঠ কাটার কাজ করে দিনে ৮০০ টাকা পেলেও তার নিজেরও রয়েছে স্ত্রী ও 2 সন্তান। মায়ের একার উপার্জনে এই বিশাল পরিবারের মুখে খাবার তুলে দেয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওনারা পরিবারের 8-9 জন মানুষ প্রতিবন্ধী। আমি ওদেরকে বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা করবো, আর ওনারা যেন আমার সাথে একটু যোগাযোগ থাকে। আসলে হতদরিদ্র ফ্যামিলি, ওদের কিছু করে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ওদের ফ্যামিলিগতভাবে আমি সবারই চিনি, এবং ওদের বাড়িতে আমি গেছি। ওরা অসহায় মানুষ, ওদের বাথরুম নাই, টিউবওয়েল নাই, ঘর নাই। এগুলো আসলে সরকারি কোনো অনুদান দিয়ে করে দিতে পারলো না, ওনারা উপকৃত হইতো, এবং আমিও চেষ্টা করব করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। প্রতিবেশীরা বলছেন এই পরিবারটার কষ্ট চোখে দেখা যায় না। মা সামিনা বেগম সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করে তা দিয়েই চলে খাবার জোগান। মানুষের বাড়ি বাড়ি ভাবে আমার অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে। 2টা মেয়ে আছে, 2টাই দিয়ে দিছে, 2টা করে সন্তান বুবা। এরাও এখন বর্তমানে একই জায়গায় আছে, স্বামী তাদের নেয়ও না, খোঁজ খবরও দেয় না। তারা ওনাদের কাজকর্ম ভিত্তিতেই আছে, কিন্তু ওনারা মানুষের বাড়ি বাড়ি সাহায্যের মাধ্যমে চলতেছে। সরকার যদি কোনো ব্যবস্থা করে দিত বা ঘর থাকার মতো, যাতে সচ্ছলভাবে চলতে পারে, তাহলে খুব ভালো হতো। জীবনের শেষ প্রান্তে এসে মা সামিনা বেগমের এখন একটাই চিন্তা, তিনি মারা গেলে এই বোবা মানুষগুলোর কি হবে।